মুন্সিগঞ্জের এমন একটা জায়গায় সেদিন চলে গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে। আর ভিডিও আপলোড দেওয়ার আগেই সবাই এত পাগল করে দিচ্ছিল ইনবক্সে, আপু এই লোকেশনটা কোথায় জানতে চাই। তো সেই জন্য আর দেরি না করে ভিডিওটা দিয়েই দিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। সেদিন হুট করে প্ল্যানিং করে চলে গিয়েছিলাম লৌহজং পদ্মা বিচ ক্লাবে। মূলত যাওয়া হচ্ছিল মিথ্যা বাড়িতে। বাই দ্য ওয়ে, আমার শ্বশুরবাসী কিন্তু মিথ্যা বাড়ি। তো আমার হাজব্যান্ডের কাছ থেকে যখন এই বিষয়ে পারমিশন নিতেছিলাম, তো উনি ভাবতেছিল যে আমি আমার শ্বশুরবাসার কথা বলতেছিলাম যে যাব। তো উনি তো অনেক বেশি খুশি আর বলতেছিল কবে যাবা কখন। তো এটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। তো যাওয়ার পথে রাস্তায় অনেক সুন্দর একটা বাসা দেখলাম, এখানেও একটু ভিডিও করলাম, ছবি তুললাম। বাসাটা এখনও কমপ্লিট হয় নাই। আর বালিগাঁওর পরে এই রোডটাতে দেখলাম সবাই নেমে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। এটা একটা বিল মূলত। তো রাস্তাঘাটগুলো খুবই সুন্দর ছিল। আর ওয়েদারের কথা কি আর বলবো, এইরকম ওয়েদার হলে ঘুরতে খারাপ লাগে না। তো এই যে দেখো, ফাইনালি আমরা মিথ্যাবাড়িতে চলে আসছি। কিন্তু আমাদের ব্যাড লাক হলে যা হয়, মিথ্যাবাড়িটা বন্ধ ছিল। ভাই দেখেন কি একটা অবস্থা, এত দূর থেকে আসছি, বউ আসছে বাসায়, শাশুড়ি বরণ করলো না, এরকম হয়েছে অবস্থাটা। তো যাই হোক, ওইখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টটা পদ্মা বিচ ক্লাব। ওইখানে একটু ঘুরলাম। যেহেতু আমি পদ্মার পাড়ের মেয়ে, আমার কাছে অত আহামরি কিছু লাগে নাই। তবে হ্যাঁ, আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের কাছে ভালো লাগতে পারে, যেহেতু এটা সম্পূর্ণ নদী নালা গ্রামীণ দৃশ্যতে রেস্টুরেন্টটা বানানো। অবশ্যই ভালো লাগবে। আর আমার মতো যারা যারা ছবি তুলতে ভিডিও করতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আজকে সবচেয়ে বেশি যে আনন্দ করেছে সেটা হলো আমাদের কেট্টু খান, আমাদের পিচ্ছি বাবাটা মেলকার সাহেব। ও সারাটা দিনই ঘুরে ঘুরে পানি ধরেছে। দেন সারাটা ও আমার সাথে এক মিনিটও ছিল না, ওর আম্মুর সাথেও না, ওই একাই অনেক বেশি এনজয় করেছে। তো এখানে ভিডিও করার পরে আমরা চলে গেলাম খাবার অর্ডার দেওয়ার জন্য। যেহেতু 4টা বেজে গেছে অলমোস্ট, হালকা খাবার অর্ডার দেব। বাট এখানের ডেকোরেশন অনুযায়ী খাবারের প্রাইসটা খুবই হাই। আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন। চিকেন চাউমিনের ভেজিটেবলের পরিমাণই বেশি ছিল, 1:3 নিয়েছিলাম। 520 টাকা প্রাইস। আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, আর নিয়েছিলাম থাই স্যুপ। তো যাই হোক, এই যে দেখো আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম। এই যে দেখো, আমি সম্পূর্ণ রেস্টুরেন্টে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে খাবারের প্লেটে একটা মাছি পেয়েছি, যেটা অলরেডি কুক হয়ে গেছে। তো কমপ্লেন দেওয়ার পরে ওনারা সাথে সাথেই ওটাকে আড়াল করে দিল আর বলল যে যাতে এটা পাবলিক না করি। তো যাওয়ার পরে এই যে দেখো, একটু ড্রাগন বাগান দেখলাম ওইখানেই। তো এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে ফাইনালি আমরা টঙ্গিবাড়িতে চলে আসছি। টঙ্গিবাড়িতে এই মামার হালিম দেখে আমি ঘ্রাণে আর গাড়িতে থাকতে পারি নাই। গাড়ি থামিয়ে তারপরে বট দিয়ে হালিম খাচ্ছি। আমার মনটা পুরো ভরে গেছে। ওইখানে কি খাইলাম আমার একটুও ভালো লাগে নাই। কারা কারা আমার মতো এরকম বট দিয়ে হালিম খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, কারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা।